ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। তো এখন পে স্কেল নিয়ে নতুন আপডেট খুব দ্রুত চলে আসবে। তো পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের যে পরিকল্পনা, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওতে আমরা মূলত নবম পে স্কেল নিয়ে কথা বলবো এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে ফাইনাল একটা আপডেট পেয়ে যাব পে স্কেল সম্পর্কে। এবং আমাদের যে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল দিয়েছেন। তো আশা করছি আমরা খুব দ্রুত সেই আপডেটটা আপনাদেরকে দিতে পারবো। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আজকের আলোচনা হবে সরকারি চাকরিজীবীদের যে পরিকল্পনা রয়েছে নবম পে স্কেল সম্পর্কে, চলুন দেখে নিই। অন্তর্বর্তী সরকারের সময় থেকে পে স্কেল নিয়ে আন্দোলনে নেমেছিলেন সরকারি চাকরিজীবীরা। লাগাতার আন্দোলনের ফলে সরকার তাদের দাবি পূরণের কিছু পদক্ষেপ নিয়েছিল। সর্বশেষ এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। তবে চাকরিজীবীরা এসব পদক্ষেপ বাস্তবায়ন চেয়েছিলেন নির্বাচনের আগে। এর মধ্যে নির্বাচন শেষ হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসবে। এবার পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তারা দাবি বাস্তবায়নের আবেদন করবে। সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়াসির আলী এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সাক্ষাৎ করব। আশা করি তিনি আমাদের দাবি বাস্তবায়নের ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন। এর আগে ওয়াসির আলীর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দপ্তরে আবেদন করেন। এ সংক্রান্ত আবেদনে বলা হয়, দাবি আদায় ঐক্য পরিষদের সচিবালয়ের বাইরে দপ্তর, অধিদপ্তর ও রাজস্ব শাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এই সংগঠনের সঙ্গে শিক্ষা কর্মচারী সহ ২২ লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত। শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধিকার আন্দোলনের শহীদ যোদ্ধা সহ মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী জুলাই ২৪ আন্দোলনের শহীদ ও আহতদের। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতার ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। ২০১৫ খ্রিস্টাব্দে বৈষম্যমূলক পে স্কেল দেওয়ার পর থেকেই আজ অবধি এই সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। কিন্তু গত সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের সংগঠনের কথা আমলে না নিয়ে বিচ্ছিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামবিহীন ঊর্ধ্বগতি সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ-পোষণ ব্যয় বৃদ্ধির দরুন ১১ থেকে ২০তম গ্রেড কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলমান জীবন ব্যবস্থার নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীদের ৭ দাবির বিষয়গুলো আপনাদের সদয় অবগতির জন্য সাক্ষাৎকারে তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করছি। এখানে ৭টি দাবিনামা রয়েছে। ৭ দাবিনামা ১:৪ অনুপাতে ১২ ধাপে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বৈষম্যবিহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। ২০১৫ খ্রিস্টাব্দে পে স্কেল গেজেট প্রত্যাহারকৃত ৩টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন, জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি পাশাপাশি পেনশন প্রত্যাবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার ৯০% স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি ৳১ সমানে ৳৫০ নির্ধারণ করতে হবে। লো পোস্টের কর্মরত কর্মচারী সহ সব কর্মকর্তাদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড হতে হবে। অধতন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নীত হওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না বিধায় চাকরিতে কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। বাজার মূল্যের লাগামবিহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব ভাতা পুনর্নির্ধারণ, সবল কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রত্যাবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্পের থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড করার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। বিষয় বিবেচনা করে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সর্বোচ্চ অভিভাবক ও মানবিক গুণের গুণী বিশিষ্ট ব্যক্তি হিসাবে শিক্ষক কর্মচারীদের বর্ণিত দাবিগুলো সাক্ষাৎ করে উপস্থাপনের তারিখ ও সময় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানানো হলো।
তো ভিউয়ার্স, এই ছিল নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের পরিকল্পনা, এবং তারা এই নবম পে স্কেল সংক্রান্ত বিষয়ে ৭টি দাবিনামা উল্লেখ করে একটি চিঠি অলরেডি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠিয়েছেন। তো এরপর অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে নতুন আপডেট চলে আসবে, এবং আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর আগেই কিন্তু জনাব তারেক রহমান এই বিষয়ে কথা বলেছেন। তো আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়ন হওয়ার পথেই চলছে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের জানাবো। সেই আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।